নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের বাড়ির পাশে যে দাদার নার্সারি ছিল, সেই নার্সারিতে একটু যাচ্ছি। কটা চারা নিতে হবে। আমার এক আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। সে বলেছিল অনেকদিন আগে, কিন্তু আমার সময় হয় না। আজকে বাড়িতে আছি, তার বাড়িতেও যাব। আমার শালির বাড়িতে যাব। শালির অনেক ধরনের ফুল ফলের গাছ ছাদের উপরে লাগাই। এখান থেকে আমি কিছু কুলের চারা আর একটা লেবুর চারা নেব, মালটা লেবু। চলুন শালির বাড়িতে গিয়ে চারা কি চারা আছে ছাদের উপরে সেগুলো আপনাদের দেখাবো। সে নার্সারিতে আমি এসেও গিয়েছি। এখন কুলের চারা সব বেরিয়ে গেছে। কুলের চারা সব বেরিয়ে গেছে, ফাঁকা। দেখুন, এখানে কুলের চারা আছে, কদবেলের চারা আছে, ফুলের চারাও দিয়েছে দেখছি। একটা জামের চারা, ছোট গাছ কিন্তু খুব পরিমাণ জাম হয়েছে গাছটাতে। ছোট গাছ হলে কি হবে, প্রচুর জাম, ডাল ঝুলে পড়েছে ডাল। ফল মোটা হলে তো আরো চাপ খাবে। এই একটা আমের চারা, ছোট কিন্তু দেখুন কত সুন্দর মুকুল এসছে। এগুলো আমড়ার চারা। আর একটা নতুন প্রজাতির কাঁঠাল দাদা বলছিল আমারে, কাঁঠালও এসছে অলরেডি। ছোট গাছে কাঁঠালও এসছে। দেখুন এই যে কাঁঠালের চারাগুলো পড়ে গিয়েছে, তাতেও কাঁঠাল আছে। ভালো লাগছে নার্সারিতে। আপনারা যে কুল রেখে দিয়েছে, এগুলো কলপ বাঁধবে মনে হয়। দাদা এখনো নার্সারিতে পৌঁছায়নি, তারে ফোন করলাম, সে আসছে এখন। এই বেগুনির চারা দিয়েছে, এখানে বড় হয়ে গেছে গাছগুলো, ভালো লাগছে। এখানে স্ট্রবেরি আছে। আমাদের স্ট্রবেরিগুলো মারা গিয়েছে সব গাছগুলো গরমে। দেখুন এখানে কলপ বাঁধে মূলত। এই আমের কলপ বাঁধছে এগুলো। ওদের সুপারির চারা আছে। এই ঘরটাতে বসেই মূলত কলপগুলো বাঁধা হয়, একটু ছায়াতে বসে। আর এই যে প্যাকেটগুলো দেখছেন, এই যে এতে মাটি ভরা, এগুলো মূলত আপনার কোনো কলপ ছিল, সেগুলো মিস গিয়েছে। মিস যাওয়ার ক্ষেত্রে সেগুলো এনে আবার ফের এখানে রেখেছে মাটিগুলো বের করে নেওয়ার জন্য। সেই জন্য এই দেখুন, এই একটা আম গাছ 3 ফুট হবে হয়তো হাইটে। একটা আম এসছে, এই যে আম। এই কাঁঠালের গাছটা নতুন নিয়ে এসছে দাদা বলছিল আমারে। ছোট্ট গাছ, কাঁঠালটা খুব সুন্দর সাইজ এসছে, গঠন। কটা দেবো? একটা করে দাও, একটা করে ভালো দেখে দাও। মেশিন দিয়া। হুম। আর ওই ইয়ে দাও, ওই সেই আপেল নাকি, ওই সেই বল কি দাও। এটা আম, কি আম গাছ দাদা? বিরাট বল এসছে এটাই। আরে কুচু পাতাগুলো কিসের? গাছও তো প্রচুর আছে এর ভেতরে। এই যে পেয়ারার চারা এখানে আবার। এগুলো কি এমনি লোকাল নাকি পেয়ারা? এটা কি গাছ দা? এটা দাও, ছোট দেখে দাও। এই যে করম চা হয়েছে দেখছি, এতে 3, 4, 5 পিস হয়েছে এখানে করম চা। এগুলো আমরা এই কলম
কুলির চারা বেরিয়ে গেছে, কিন্তু এখন যেগুলো আছে বেশ দেখার মতো গাছ। এই ফাঁকা জায়গাগুলো সব কুলের চারা ছিল। আমের কলম বেরালো না এখনো? অনেক বড় হয়ে গেছে তো গাছ। ছোট দেখে দাও, ব্যাগে করে নিয়ে দেবে তো, ছোট দাও। নিয়ে যেতে সুবিধা হবে না, ছোট দাও, ওই টবে লাগাবে ছাদের ওপর। কতদিন বাঁধা এগুলো? হুম, প্লাস্টিক কাটতে হবে না? এই 4টে প্রজাতির চারা নিলাম। এটা হচ্ছে আপনার মালটা লেবু, এটা হচ্ছে মিস ইন্ডিয়া ভারত সুন্দরী, আর এটা হচ্ছে আপনার এই আপেল কুল টাইপের, আর এটা হচ্ছে আপনার এই বাংলাদেশি আপনার নারকেল কুল। এই 4টে চারা নিয়েছি এখান থেকে শালির বাড়িতে দেওয়ার জন্য। ওখানে আরও কিছু আছে, সেগুলো আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। নার্সারিটা অনেকদিন আসেনি, বেশ ভালো লাগছে দেখতে। কুলির চারা বেরিয়ে গেছে, বাকি আপনার এখন সব দামি দামি চারা এখানে। চলুন বাড়ির দিকে যাই, ধ্যান করবো, করে বেরাবো, গিয়ে আপনার ছাদের বাগানটা আপনাদের দেখাবো। হয়তো খুব ভালো নেই এখন, শীতের সময় যত ফুল ফল ভালো হয়, কিন্তু গরমের সময় ট্রিটমেন্টেরও একটা ব্যাপার থাকে, সময়টা হয়তো হয়ে ওঠে না। কেমন আছে আমি জানি না, সেখানে যাই, গিয়ে যেটুকু আছে আপনাদের দেখাবো, বিষয় কেমন লাগছে বলবেন। দেখুন এই যে দিদির এখানে আছে করম চা আছে এখানে, আর এই যে সব ড্রাগন ফ্রুট, সব ড্রাগন ফ্রুট দেখে এখান থেকে নিয়ে যাব আজকে। আর এটা সম্ভবত কামরাঙা, এটা এ ফুলের গাছ আছে, এই আঁক লাগিয়েছে। আর এই স্ট্রবেরির এখান থেকে নিয়ে যেতে হবে, আমার ওগুলো সব মারা গিয়েছে গাছ। এই অ্যালোভেরা আছে লাইন দিয়ে, এটা ডালিম, এটা একটা ফুলের গাছ। দেখুন, আর আমি কুলের চারা নিয়ে এসেছি, লেবুর চারা নিয়ে এসেছি, সেগুলো লাগাবে হয়তো। এই যে পুরো ছাদের বাগান, সুন্দর করে টবে টবে গাছ লাগিয়েছে। আরও টব ছিল, ওই যে চকিটার নিচে, সব খাটটার নিচে আছে টব, শীতের সময় আরও বাড়ি দেয়। একটা কাগজ ফুল দেখা যাচ্ছে ছোট। আমরা সন্ধ্যের পর এখান থেকে বেরিয়ে যাব, গাছগুলো কালকে লাগাতে বললাম, মাটি আনবে তারপরে লাগাবে। আর এতে ভিডিও করতে পারবো না, এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।